নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 যতদিন পর্যন্ত ফুপার মৃত্যু রহস্য বের করতে পারছি না আমি কোথাও যাচ্ছি না। কোনদিন যেন এই রহস্যটা উদ্ঘাটিত না হয়। আগে আপনি পোলারে বিয়ে দিবেন এই কথা শুনলে মাইসে খারাপ কিছু কইব না। হ্যাঁ, আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ কই যেতেছো? তুমি কোথায় গিয়েছিলে? কৈফিয়ত চাইতেছো? কৈফিয়ত তো আমি চাইতেই পারি, সে অধিকার তো আমার আছে, কারণ আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। আজকে সিনেমার হিরো হয়ে গেল, ঘটনা কি? হ্যাঁ, একেবারে সিনেমার ডায়লগ বি দিতেছ। সিনেমার ডায়লগ দেবো কেন? লিগ্যাল রাইটস এর কথা বলেছি। লিগ্যাল রাইট, হিউম্যান রাইট, এগুলো সব ফেলায় দাও, ফেলায় দাও। তুমি কি মনে করছো আমি তোমার খবর জানি না? তোমার ভিতরে কি চলতেছে সব খবর আমি জানি। জানো মিয়া, অহনো যে তোমার উস্টা মেরে বাড়ি থেকে বাই করে দেয় নাই, এটা তোমার কপাল। আবার হয়েছে স্বামীগিরি ফলাইতে। কি অদ্ভুত কথা বলছো, আর এটা কোন ধরনের কথা? চুপ, একদম চুপ। গলা চিপে করে মাইরিয়ে ফেলাম। মাতারির এই বাড়িতে আনবার চাও না? আনবার চাও? আরে কোন মাতারি? কি আমি তো কিছুই বুঝতে পারছি না, কাকে আমি আনতে চাচ্ছি? আসমান থেকে পড়ছো, কিছুই বুঝতে পারতেছো না। ওই মাতারি মানে তোমার 2 নম্বর শাশুড়িরে তুমি এই বাড়িতে আনবার চাও না? কি আবল তাবল কথা বলছো, আমি আমার মাথায় আসছে না। তার সাথে তো আমার কোনো দেখাই নেই। দেখা নাই তো কি হয়েছে? হ্যাঁ, ফোন আছে না, তুমি তো ওই মাতারির লগে ফোনে কথা কইছো। তুমি কি মনে করছো তোমার এই খবর আমি জানি না? তুমি যখন ওই মাতারির লগে ফোনে কথা কইছো তখন চাঁদনি পিছনে খাড়ায় আছিল, খাড়ায় খাড়ায় সব শুনছে। তুমি কইছো না, কইছো না আম্মা আর 2টা দিন অপেক্ষা করেন, আমি ব্যবস্থা করতেছি, আপনি খালি ধৈর্য ধরেন, আপনারা আমি এই বাড়িতে আনুম। আম্মা জান, এই কথা কইছো না? এই কথা চাঁদনি আমারে কইছে। চাননি একটা চুগল করো, ওর কথা বিশ্বাস করো না। চুপ, একদম চুপ। আমি চাঁদনির কথা হুদাহুদি বিশ্বাস করি নাই কা, আমি প্রমাণ পাইছি তারপরে বিশ্বাস করছি। তুমি মায়েরে পটাইছো না, কইছো না ওই মহিলার এই বাড়িতে আনতে? তোমার কথায় মায়ের রাজি হয়ে গেছে। সিমি, একটু মানবিক হও, এত অমানবিক হলে চলে না। কেন আমরা একটা ভিকটিম মহিলাকে আমরা রাস্তায় নামিয়ে শাস্তি দিব? আমরা একটা ক্রিমিনালকে বাসায় এনে তুলেছি, ওই মহিলার কি দোষ বলো? ওনাকে তো আব্বাই বিয়ে করেছেন, আম্মাকে ভুলে গিয়ে ওনাকে বিয়ে করেছেন, তাও আবার প্রতারণা করে, ঠকবাজি করে, মিথ্যাচার করে। ওই মহিলার কি দোষ? আমরা কেন ওনাকে খালি খালি শাস্তি দিব? দেখছো তোমার পেট থেকে সব কথা বাইর হয়ে গেছে, দেখছো? আর ওই মহিলার জন্য একটা দৌড় তোমার উতলায় উতলায় পড়তাছে না? তোমারে কিন্তু আমি মাইরা ফেলাবো বললাম। আমাকে আটকাতে পারবে না, আমি সত্যি কথা বলবোই, আমি ভালো কাজ করবই। আইছে ওই মহিলার প্রতি দরদ বাড়ছে না? ওই মহিলার প্রতি যদি তোমার দরদ থাকে তাহলে কইলাম এই বাড়িতে আর থাকতে পারবা না। তো দোস্ত কি বস্তু কেন? বস্তু বলিনি, তথাস্তু বলেছি, মানে তাই হোক। হ্যাঁ, তো সহজ ভাবে কও, তা না কয়ে একটা তথাস্তু কইতেছো কিসের জন্য? মাইকেল মধুসূদন হইছো? হ্যাঁ, মাইকেল মধুসূদন কেন? মাইকেলও হইতে পারবে না বাপের জন্মেও। আইছে মাইকেল মধুসূদন হইতে। আচ্ছা বাবা, তুমি চেঞ্জ করো, আমি একটু পরে আসছি। কোন চাইতেছো? তোমার লগে কথা আমার এখনো শেষ হয় নাই। আরে বাবা, একটু পরে আসার পরে তুমি শেষ করো, আমি আসবো, একটু পরেই আসবো, তুমি চেঞ্জ করো।
মেজাজটাই গরম করে দেন। আব্বা আম্মা সিমু কিছু কইছি কই গেছিল? সিমির কথা আর আমি বললে- কই গিয়েছিলাম এটা আমি কইতাছি। সে কি, তুমি তো ড্রেসও চেঞ্জ করোনি, এতক্ষণ কি করলে? তোমাকে না বললাম ড্রেস চেঞ্জ করতে? আম্মা জানার লাগে আমি কথা কইতেছি, মুখটা একটু বন্ধ রাখো। আচ্ছা ক কই গেছিলি ক। আজ মোর চাচা আমার ডাকছিল, ওই যে জামি আছে না, জামির একটা বিয়ের প্রস্তাব চালাইছে, এই লেগে জামির যেন আমি বুঝাই, এই লেগে গেছিলাম। তোমার এই কাজ করতে যাওয়াটা একদমই ঠিক হয়নি। জামি ভালোবাসে ছবিকে। এই তোমার না মুখটা বন্ধ রাখতে কইছি, খালি পক 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 করতেছো। ইচ্ছা করতেছে সুই সুতা দিয়ে তোমার মুখটা সেলাই করে দিই। আরে হইছে তো কি সব কইতা? না কয়ে কেমতে থাকুন? হ্যাঁ, ও কি মনে করছে আমি জানি না যে আমি যে ছবিরে ভালোবাসে এটা আমি ওর থেকে বেশি ভালো করে জানি। আর তুমি ওদের সেই পবিত্র প্রেমকে তুমি ভ্যানিশ করতে চাচ্ছ, ভাঙতে চাচ্ছ। আমি তার প্রতিবাদ করেছি মাত্র। এসব কি কইতে চাও? হ্যাঁ, আমি ওগো প্রেম রে ভাঙতে চামু কেন? আরে আজ বলছে আছে একটা মাইয়ার প্রস্তাব লই আইছে, আমি এই কথাটা জামিরে কইতে গেছি, জামি মানলে মানবো, না মানলে না মানবো, এর মধ্যে আমি কোত্থেকে আছি? ওইছে থাম, এখন আমার কথা শুন। এক নম্বর কথা হইতাছে ওই নোয়াখালী গো একদম বিশ্বাস করন যায় না। ওই আজ মইতা তোর বাপের বিয়ের হিল্লার বিয়ের কথা কইছিল। এইটা ভুল কথা, এটা আজ মোচাটা কয় নাকা, ওইটা কইছে ওই যে মোগলাই পরোটা, মোগলাই আজম কইছে। মোগল ওনার নাম না, ওনার পৈতৃক নাম হচ্ছে আজম। আমি জানি ওর নাম যে আজম, এটা আমি জানি। মুখটা বন্ধ রাখতে কইছিস, থাকবো না, মুখটা সেলাই করে দেবো। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। জামাইয়ের লগে কেন যেমন করস? না করে কি করবো? হ্যাঁ, সারাক্ষণ খালি পক পক করে, কোনো কথা ঠিক মতো শুনবো না, বুঝবো না, খালি পক 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 নিয়ে আছে। হুম, একটা কথা মনে রাখিস, জালাল কখনো কোনোদিন খারাপ কাম করবো না। কই ভাই তো জালাল মিয়ারে তো তুমি একটা মাথায় তুলে রাখছো, আর জালাল মিয়াও তোমার মাথাটা খাইছে। মাথাটা একটু ঠান্ডা কর না মা, এই মাথা গরম থাকলে না ভালো মন্দ কিছু প্রয়োজন যায় না। জালালের মতো ভালো পোলা খুব কমই আছে, ও একটু বেশি ভালো বইলে ওর একটু ব্যাককর মনে হয়। তুমি ওরে লাই দিয়া একটা মাথায় তুলে ফেলাইছো, কোনোদিন কিছু কইবার দাও নাই। যদি আমি ওরে কইতে পারতাম না, তাহলে এতদিনে আমি জালালের ঠিকই লাইনে আনতাম। ওই ঠিক লাইনে আছে, তুই খালি খালি ওরে। হয়েছে, এবার জালালের প্যাচালটা একটু বন্ধ রাখো। শুনো, আমি তোমারে খালি জানাই গেলাম, ওই আজমল চাচারে আমি কেমনে সাইজ করি এটা তুমি দেখবা। হ্যাঁ, আমাকে পুরান ঢাকার মানুষরে খারাপ চোখে দেখে, কইছে পুরান ঢাকার মানুষের নাকি কোনো ইজ্জতই নাই। আমি যদি তার বাড়িতে একটা পুরান ঢাকার মাইয়া না ঢুকাইছি, তা আমার নাম সিমিনা, এই কথা আমি কইছি। রহিম সর্দারের একটা মাইয়া আছে না, দিলরুবা, খুব সুন্দর, তো একটু ঝগড়াটে। ওর মায়ের লোক সারাদিন খালি ঝগড়া করে। লাগবো না, ওই যে আজমল চাচা যে মাইয়াটা আনছে না বিয়ার জন্য, ওই মাইয়াটারে আগে আউট করো, তারপর তোমার এই দিলরুবা, দিলরুবারে জামির লগে ঠিক করে দেবো। আচ্ছা আচ্ছা বুঝছি, এখন যা একটু ফেরে চাও, আমি খাওয়ান ঠিক করি। দাদা তাড়াতাড়ি খাওয়ান, আমি ফ্রেশ হয়ে আসি। মায়েরা এখনো জামাইরে মনে হয় ভালোবাসতে পারলো না। আপা নেন গরম গরম ফ্লাইটটি। আপা আপনারা আমি কবে থেকে বলতেছি আমার আপনার অফিসে নেন, আপনি তো নেন না। তুই তো মুখে কথাটা অনেকবার বলছিস। তো বললে কি হয়েছে, আপনি কি কানে নিচ্ছেন? কানে নেন নাই, এবার সত্যি কিন্তু আমার নিয়ে নেন। তোকে তো তুমি চাকরিটা দেই, মুই বিবিছু তো হারামু। তুই যে বিবিসির মতন মোকে নোয়া খাইলা ঢাকাইয়া সব বাড়ির খবর আইনে এনে হাতে করে দেও, এই মুই কই পামু? হ্যাঁ, আর তুমি তো এটাতে খুব এক্সপার্ট। আপা আপনি কি আমার সারা জীবনে এই কুটনামি লাইনে রেখে দিবেন? ও, এতে খারাপ কি? তোর তো নিজেও এই প্রফেশনটা পছন্দ, কুটনামি করা। হ্যাঁ, এই বাড়ির লাগো এই বাড়ির মধ্যে গোলমাল লাগাই দিলে তোর ভালো লাগে না? ভালো লাগে তো। আপা আর কোয়েন না, লজ্জায় আমার মাটির সাথে মিশা যেতে মন চাইতেছে। এখন বাসায় যাও, কি টাকাটা আছে নাকি নাই? মুই তো জানি থাকলেও না করবি, তুই যে টাউট দেখতে আসি। 50টাই তো তোর বাড়া, যা তোর 50টা বকশিস দিলাম। থ্যাংক ইউ। তুই বাড়িতে যা, মুই যখন বাজার করে বাসায় ফিরবো তখন তোকে ফোন দিলে চলে আসি। ঠিক আছে আপা।
এই ছবি জামি ভাই কমে গনা পাইলো নাকি নিজেই তুলছে? আবারই তো ফোন দিছে। এই যে আপনি আজকে অফিসে আসেন নাই কেন? কেমনে আসছেন বলো? আসার মতো পরিস্থিতি রাখছো নি? মানে যে ঘটনা ঘটতেছে, যা কাম করতেছো, তাতে তোর অফিসে আসুন যায় না। তুমি তো অফিসে আর ইচ্ছা মারিয়ে লাইছো। মানে? এই ভিডিও দেখানোর পর অফিসে যাওয়ার ইচ্ছা থাকেনি। আর এসব তুমি কি করতেছো ছবি? আর লোকে ফ্রেমের সম্পর্কে কথা বলি, তুমি তোমার মামাতো ভাইয়ের লোকে। শোনেন, উনি শুধু মোর মামাতো ভাই না, মোর একমাত্র লিগ্যাল অ্যাডভাইজার। আর আপনি এই ভিডিও, এই ছবি কোথায় কোনে পাইছেন? হ্যাঁ, আপনি নিজে তুলছেন? আমি কিনলে তুলতে যাবো। আচ্ছা ঠিক আছে, ওই দেখতেছি আপনি অফিসে আগে আসেন। এই ভিডিও পাওয়ানোর পর আর অফিসে যাওয়ার ইচ্ছা নাই হয়ে গেছে, কই আর মন ভাঙি গেছে। বললাম তো সে মোর লিগ্যাল অ্যাডভাইজার। লিগ্যাল অ্যাডভাইজারের লগে কেউ এত বেশি ক্লোজ হয়নি। হ্যাঁ, দেখি তো মনে হইতেছে সে তোমার বয়ফ্রেন্ড। এই আপনি কিন্তু বেশি কথা বলতে আসছেন। হ্যাঁ, আমার ফোনটা রাখার পরে আপনি সোজা অফিস চলে আসবেন। অফিসে কাম করতে হইবে না? আপনার কাম কি রতুর বাপ করবে? হ্যাঁ, কাম না করে টাকা নেওয়ার ফোন দিই নাকি? 1 মাস বেতন দিন, বহুত কথা বলতেছো না? তোমার জন্য আমি কি করি না? ঘুরি 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 ডিএনএ রিপোর্ট বাই করে নিয়ে আসছি যে তোমার বাপ এখনো বাঁচি আছে। মোর ড্যাডির বাচ্চা নাই। কি বলতেছো তুমি? তুমি এই নিউজ কোথা থেকে পাইছো? আপনি ফোনটা রাখা অফিসে আসেন, আর না আসতে পারলে ছুটির দরখাস্ত দেন। আমি এত বড় অফিসে চাকরি করতাম না। ফাইনাল? হ্যাঁ ফাইনাল। কোনো প্রতারকের লগে বসবাস করা যায় না, অফিসে করানো যায় না। তাহলে রিজাইন লেটারটা দিয়ে যান। আরে দূর, কি রেজাল্ট লেটার? যে অফিসে কোনো প্রভিডেন্ট ফান্ড নাই, কোনো কিছু নাই, সেই অফিসে চাকরি ছাড়তে আবার রিজাইন লেটার দেওয়া লাগেনি। শোনো, আগে অফিসটারে প্রাতিষ্ঠানিক রূপ দাও, তারপরে রিজাইন লেটার আশা করো। এত কথা যে বলতে আছেন, আপনার বাপের তো এ ধরনের কোনো অফিস নাই। মোটাই তো চাকরি করতে আসছিলেন। তাই খবরদার ছবি, বাপ তুলে কথা বলবা না। আপনি ফোন রাখেন। এই ভিডিও পাওয়ানোর পর আর অফিসে যাওয়ার ইচ্ছা নাই হয়ে গেছে, কই আর মন ভাঙি গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন? আপনি কেঠা? আরে জাবাদতের ভাই আবাদত। ও আহমদ ভাই, কেমন আছেন আপনি? আছি ভালো। আপনি কেমন আছেন? ভালো আছেন? আরে আমি তো অল টাইম ভালো থাকি। কি ব্যাপার, আয়েন না একদিন আমার বাসায় একলগে চা খাই? পুরান সব ভুলে যাই আমরা, জীবন তো প্রতিদিন নতুন। আমনে মুই তো ভাবি মাঝে মাঝে আপনার দ্বার একবার ঘুরা যাম মনে। আর শোনেন, আমি একটা জরুরি বিষয় আপনার দ্বারা ফোন করছি। এই মোর একটা সমস্যার সমাধান কইরা দেন, বুঝলেন? মোর ভাস্তি তো মোরে আর মোর পোলারে তো ঘরের তখন বাড়ি করে দিছে। হ্যাঁ, ওকে তো এখন বাসা এখন লাগতে আছে, বুঝলেন না? মুই তো আবার এই ঢাকা শহর তেমন ভালো কিছু চিনি না, মানে মোরা ওই দূরে কোথাও যাইতে চাই না, মানে কাছে দাঁড়িয়ে থাকতে চাই। ধরেন গিয়া আপনার ঘর হইলে, মানে আপনার বাড়ি হইলে কোনো অসুবিধা নাই, মানে তাইলে তো খুব ভালো হয়, মানে একদম সোনাই সোহাগ হয় না? বলছি কি ভাই, আমার বাসা তো খালি নাই কা, তো আমি খুঁজে আপনি জানা মনে। ঠিক আছে ঠিক আছে, আজ রাখি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখতেছি। বাসায় আইবেন কইলাম। আমনে আপনি এত করে কইতে আছেন, আমনে একদিন আপনার বাড়ি ঘুরে যাম মানে। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। গেলে ফিরাইয়া বাতি জানি বিয়া কি হবে আবার একটা বাসা খুঁজে পাইছি, বুঝছো? দেখতে সুন্দর, ছোটখাটো, ভাড়া কম, কিন্তু একটু দূরে আছে। আমি কি হবে বলো? না দূরে যাওয়া যাবে না, তুই কাছে দাঁড়িয়ে দেখো সেটা, বুঝছো? দূরে গেলে পরে আইতে ইচ্ছা করবে না, কোনো কাম কাজ করতে ইচ্ছা করবে না। ওই একটু আগে মুই যে ঢাকাইয়া গো বাড়িতে ফোন করছিলাম, হ্যাঁ কইলাম হ্যাঁ খালি নাই, বুঝছো? তাই কইছি পিজ্জা দিবে। আচ্ছা আব্বা শোনো, আবিরে কিন্তু ছবির কাছ থেকে সরাইতেই বুঝছো? হ্যাঁ, তুই কি ছবির বিয়া হতে চাও? কি এই কি বলতে আসো? ছবিরই মই বিয়া করবো কি দিনে? মোর জীবনে রিয়া আছে না? না, তোমার কথাবার্তা হইনা মনে হইতেছিল। হ্যাঁ, তুমি মোর কথাটা বুঝতেই ভাবতে আসো না। আরে আবি যদি ছবির দ্বারে থাকে, ছবির একটু পাওয়ার বাইরে যায় না? আচ্ছা, হ্যাঁ গো, কোনো কিছু
বোরা না বাইর কইরা যদি পাবলিকে বাইর করে? আব্বা কথাবার্তা একটু সোজা কইলে আমার জন্য ভালো হইতে, বুঝছো? এই পাবলিক বাইর করে দেবে মানে কি আমি বুঝতে পারতে আছি না। বোঝো না কাম, ওরা তো সিঙ্গেল সিঙ্গেল না, দুজনে কেউ বিয়া শাদী করে নাই, এক ঘরে থাকে, মানে এক বাড়িতে থাকে, তাই না? তখন যদি পাড়ার লোকরা রটায় দেয় যারা দুইজন মিলা কি করে, বুঝো নাই? মগো দেশের মানুষের নিজেকে চরিত্র ঠিক না থাকলেও অন্যের ক্যারেক্টার হরণ করতে হারা খুবই ওস্তাদ। নিজের কিছু ঠিক নাই, নিজের চরিত্রের ঠিক নাই, অন্যের চরিত্র লয়া ফালাফালি, বুঝছো না? আরে আব্বা তুই তো ভালো একটা বুদ্ধি বাইরে হরছো। এই জুনাইদরে বলি, জুনাইদরে বললে কিন্তু কামটা সাইডে ফেলাবে। তো কও না কেবেড়া, জলদি জলদি যায়া আমি ইরারে বাইর করো। ঠিক আছে, কথা না বললে মুই মাঠে নাইমে পড়তে আছি, খারাপ কাছে রঙ্গরাশে থাকিবেতে দুদিয়া মাঝে বহুরূপী সাজিয়াবি কত দাস সাজে। ওটা তো কিছু বুঝে উঠতে পারছি না, আমার কাঞ্চা সোনা এখানে কি করছে? হ্যালো, আপনি কই? কে বলছেন? মর্যালা নাম্বার না সেভ করবার লেগে দিয়েছিলাম, আপনারা সেভ করেন নাই কা? আহা, আগে বলবেন তো আপনি কি বলছেন। আবার কইতাছে কে বলছেন কে বলছেন? আমি কাঞ্চা, ওল্ড টাউন, রিমেম্বার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আসলে আপনি নাম্বার দিয়েছিলেন, আমি সেভ করতে না ভুলে গেছি। আমার জীবনের উপর দিয়ে যা ধকল যাচ্ছে না। আরে কোন কি আমার এলা ফোন দিবেন না, সেই অবস্থা আমার ছিল না। জাগো শুনেন, আপনাকে এলাকায় পড়ছি। মানে? হ, আতর মহল পার হয়েছি। ও তাহলে তো আমার বাসার কাছাকাছি আছেন আপনি। তাই? আর ঠিক আছে, আপনি থাকেন, আমি আসছি ওখানে। কতক্ষণ লাগবো? এই তো আপনি ফোন রাখতে রাখতেই দেখবেন আমি চলে এসেছি। আচ্ছা খারাইতেছি, আপনি আহেন, জলদি আহেন। ঠিক আছে। ওয়াও, আপনাকে দারুণ লাগছে। তাই? হ্যাঁ। আপনার মডেল এবার পারুম? মডেল হতে চান? কেলা ও এবার পারুম না? অবশ্যই পেয়ে যাবেন। হাইট ভালো, ফিগারও তো সেই। দেখতে কেমন কইলেন না তো? বলতেই হবে না, আসলে সুন্দরকে সুন্দর বললেও না কম হয়ে যায়। আপনার মুখে রস আছে। তাই? দিল খুশি করে দেওয়ার লাহান কথা কবার পারেন? আরে না, এই আমার একটা সমস্যা, আমি না গুছিয়ে কথা বলতে পারি না। আচ্ছা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো, চলেন বাসায় গিয়ে বসে কথা বলি। না বাসায় যেমন বাইরে কোথাও বই, আপনার এখানে ভালো কোনো রেস্টুরেন্ট আছে না? বাইরে পাশেই একটা কফি শপ আছে, জেনজিদের অনেক পছন্দ। আপনিও কি জেনজির মধ্যে পড়েন নাকি? আরে না না, আমি হচ্ছি জেনারেশন মিলেনিয়াস, মানে জেনারেশন ওয়াই। তবে ওখানে গেলে আমার খুব ভালো লাগে, আপনার গেলে আশা করি আপনারও ভালো লাগে। ঠিক আছে চলেন। ওকে চলেন। কি সুন্দর লাগতেছে আমার মায়ের, হ্যাঁ এইবারে বঙ্গুলো না মনে হইতাছে। কেলা
এতদিন বুঝি বঙ্গলোরে না ছিলাম না? না ছিলি তাই ওই ছোট চুল আমার ভালো লাগতো না। মানে এই সামান্য 100টা আপনার মনে হয় আমি এই টাকাটা নিয়ে হাত নষ্ট করবো? এটা কিন্তু আমি যাই। আরে হঠাৎ যেতে লাগো, রাহো না, থিয়ন না, কি শুরু করছেন? ভিডিও বানাতে লাগবে, মানে আমি বলতে চাচ্ছি কি ভিডিওটা আমার লাগবে, যে এই ভিডিওটা যদি আমার কাছে থাকে কাঞ্চা আমার সাথে তেরি মেরি করতে পারবে না, বুঝছেন?